বাইকটা বন্ধ করে এই জায়গায় একটু বসি। শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, আর বাইক চালানো যাবে না এখন। না, দোস্তের একটু ফোন করি, দেখি কনে আছে। না, দোস্ত দেখি ফোন করছে। হ্যাঁ দোস্ত, ক। এই তো এক জায়গায় দাঁড়াইছি, রোডের সাইডে। বাড়ি যাবো তো দোস্ত, এখনো চাইতে যেতে অনেকটা টাইম লাগবো। শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, তাই জিরাইতেছে একটু। হ্যাঁ, তুই কই আসস? এই সন্ধ্যার মধ্যে মনে হয় বাড়ি ঢুকে যাবো। আচ্ছা ঠিক আছে দোস্ত, আইতাছি, রাখ। না, আশেপাশে কোনো লোকজন দেখতেছি না, দোকানপাটও নাই। এই জায়গায় ওয়েট করে বেশিক্ষণ লাভ নাই, খিদা পাইছে। একটা দোকান থেকে ওখানে দাঁড়াতে লাগবো। শরীরে ব্যথা। না, যাই যাই, না আবার সন্ধ্যা নামবে। দোস্ত বাড়ির সামনে চলে এসেছি। দোস্ত দেখি কই আছে। দোস্ত, ওরে বাইরে আয়। কই রে দোস্ত, তোর বাড়ির সামনে তো আছি, বেরো বেরো। না, কোনো লোকজন তো দেখতেছি না, কই যে গেছে। দেখি জানলার পাশে একটু ডাকি, কই যে যায়। দোস্ত, ফুটকা দোস্ত, কই রে? তোর বাড়ির সামনে আছে, গেটে আছে। এই এই টমি টমি টমি, এদিকে আসিস না। ঘুমায় বললি? ঠিক আছে, ঘুমা ঘুমা। কি যে করে, একবার ঘুমায়, একবার আয়ে, একবার জায়গা, কথাই শোনে না। ঠিক আছে, ফুটকা তুই আয়। বেটা আয়, কখন ডাকতাছি, শুনতে পাস না নাকি জানলা দিয়া? তোর এই কুত্তার আর কি হয়েছে, কোনো কথাই শোনে না, বয়রা নাকি? একবার আয়, নিজের মতন ঘুমায় জায়গা, চোখগুলা কেমন জানি লাল লাল দেখতেছি। এই এই বেটা, তুই ফোন করতে পারলি না? ফোন করলে তো চলে যেতাম বাইরে। দোস্ত একটু বয়, বয় দোস্ত, তুই অনেকক্ষণ ধরে কিছু খাস নাই, বললি খাওয়ালে। না ভাই, এখন কিছু জানিস না, অনেক টায়ার্ড আছি, গাড়ি চালাচ্ছিলে আমার হালত খারাপ হয়ে গেছে। একটু বলবো তোর এনো, জিরায় বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বস বস এখানে। বল দোস্ত, কি হয়েছে? তুই কই গেছিলি? বাইক টাইক নিয়ে ফোন করছিলি তখন। তোর আর কি কমবো দোস্ত, কালকে নাকাগো বাড়ি ছিলাম, রাত্রেবেলা পার্টি করছি। পরদিন সকালবেলা দেখি আমি একটা আজব শহরে পড়ে আছি। কুয়াশা, ঠান্ডা, বরফ পড়তেছে, জানি না কোন দেশে যে চলে গেছিলাম। এই কি কস বেটা, তো বাড়ির লোক জানে? দুধ চালা, ভালো কি করে জানবে বে? আমি তো নিজেই জানি না কিছু। অনেক কষ্ট করে ম্যাপ দেখা দেয়া 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 আইছি, একটু পরে সন্ধ্যা হয়ে যাব। অনেকক্ষণ ট্রাভেলিং করলাম। তুই জানোস দোস্ত আমার লগে কি হয়েছে? আমি ওই দেশে পড়েছিলাম, দেখি যায় সান্টা ক্লজ মনে আসছে, তারপর আবার আজব ও গরিব লোকজন কোন জায়গাতে উড়ে উড়ে আইতেছিল। সব সুপার হিরো, ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, রাওয়ান, ডেডপুল, ধূর তারিকা কি নাকি কইতাছি। অনেকে আইছিল, তোরে অন্য সময় কমুন এই কাহিনী। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই এখন কি করবি? বাড়ি যাবি না আমার বাড়িতে রেস্ট টেস্ট নিয়ে তাইলে? না দোস্ত, আর দেরি করতাম না, আসি তাইলে, তোরা দেখা হইব রাত্রিবেলা। দোস্ত তুই আমার একটা কথা ক, এই শহরের পাশে এই বস্তি টাইপের তুই বাড়িতে কেন থাকস? আগে তো অনেক দিন আগে আইছিলাম, 2-3 বছর আগে,
তখন এমন আমি ভাবছি এখন শহরের পাশে থাকস, বাড়িঘর পুরা পাকা পুক্তা করে লইছস। কি কর শালা, এটা আমার পূর্বজের বাড়ি, বাবা মা এখানেই থাকে, আমি কই যায় থাকবো বল কোনকার। সামনে গার্ডেন, হাইওয়ে রোড, খুব সুন্দর একটা জায়গা। তোর ভিতরে থাকি তা কি হয়েছে, এখানে তো অনেক লোকজনই থাকে না। ঠিক আছে দোস্ত, তাহলে আসি। অনেকক্ষণ পর একটা ক্যান্টিন দেখতে পারলাম, পুরা খিদে পেট জ্বলে যেতেছে। অবশ্য দোস্ত কইছিল ওর বাড়িতে খাইতে, চা কইছিল বানাই দেব, খাইলাম না। তখন দেখি কিছু পাওয়া যায় কিনা, ভিতরে যাই। রেস্টুরেন্টে কোনো লোকজন দেখতেছি না। খিদা পাইতে আগে খায়নি, চা সিঙ্গারা আরো কত কিছু। লোকজনের দিয়ে আমার কি, লোকজনের খেদা এখন। কাকু কাকু কোথায় গেলা? একটা চা দাও কাকু, খুব শীত পড়ছে, সন্ধ্যা নেমে গেছে। না, এই চা কাকু যে কোথায় গেল, মনে হচ্ছে বাথরুম করতে গেছে। এই শালা, এই নাগা, এদিকে তাকা। এ রে, কে? দোস্তের গলা মনে হচ্ছে। আরে দোস্ত, তুই এখানে কি করিস? কি রে ভাই, কিছুই বলছিস না কেন? বলবি তো নাকি? এই শালা, এই তুই কি জানাস আমার লগে কি হয়েছে? কালকে রাত্রে তোকে বাড়িতে পার্টি করলাম তোকে লগে, তারপর আমি সকালবেলা জানি না কোন দেশে চলে গেছিলাম। দেখি বরফ পড়তেছে, ঠান্ডা, আমি একা, আশেপাশে কোনো লোকজন নাই, একাকার। কি করে পৌঁছালাম ভাই? তুই কি জানিস, আমাকে বলতে পারবি? কি বলিস রে ভাই, আই এম তো অবাক। কি আর কম দোষ, অনেকক্ষণ ধরে জার্নি করতেছি। ফুটকা ফোন করছিলাম, বাড়ি যাই একটু দেখা টেয়া করলাম, তারপরে প্রচন্ড খিদা পাইছে। রাস্তায় আবার ক্যান্টিন দেখলাম, ক্যান্টিনে চা সিঙ্গারা খাইলাম। এখন সন্ধ্যা নেমে গেছে, এখন আবার এখানে দেখলাম যে চায়ের দোকান খোলা, তার জন্য এখানে একটু দাঁড়াইছি। তারপর আবার দেখতেছি তুই এনে দাঁড়াই আছস, কি করতেছ? চা খাইতে আইসস? নয়তো আবার কি, দেখছিস না কি ঠান্ডা। দোস্ত, তুই একটা আনজান জায়গায় চলে গেছিলি, তাহলে তুই বাইকটা কেমনে পালি দোস্ত? সে একটা মজার কথা রে ভাই, মজার দৃশ্য। এই বাইকটা আমার গিফট দিছে ব্যাটম্যান। এটা একটা কথা বললি দোস্ত, এটা কোনো সম্ভব? সব সম্ভব দোস্ত, তুই মানলে মান, না মানলে না মান। তুই জানাস আমার লগে কে গাইছে? ব্যাটম্যান, আয়রন ম্যান, রাওয়ান, ডেডপুল, কত সুপার হিরো চলে আইছে। আমি একা একা ওখানে ছিলাম দেখে, হেল্প করার জন্য। ফোন এসে দোস্ত আমার, দাঁড়া ফোনটা কথা বলি। হ্যালো, হ্যাঁ, এই তো রোডের সাইডে আছি। ঠিক আছে, আসছি, বাড়ি আসছি। দোস্ত, আমার বাড়িতে ডাকতেছে, আর্জেন্ট কাজ আছে, আমি চলে গেলাম। পরে দেখা হবে, পরে কথা হবে দোস্ত। ঠিক আছে, যা, আর কি করবি। বেটা, চা বেটা যে কই গেছে, দোকান থেকে পালাইছে নাকি জানি না। না, আমিও বাড়ি যাই গা, শীত করতেছে।